প্রিয় দর্শক, এই আমার ছেলে আজান, আর ওকে সার্বক্ষণিক যে দেখাশোনা করে তার নাম জাবেদ। আজকে 6 বছর ধরে জাবেদ আজানের সাথে একসাথে থাকছে। আজান একজন স্পেশাল চাইল্ড, আমার ছেলে। আপনারা জানেন আমি এই জাবেদকে 6 বছর আগে খুঁজে পেয়েছিলাম সিলেটে, এবং সেখান থেকে ওকে আমি আমার বাড়িতে আমন্ত্রণ জানাই। আমাদের ভালোবাসায়, আমাদের মায়া এবং আজানের মায়ায় সে আমাদের বাড়িতে 6-7 বছর ধরে আছে, এবং আজানের সামগ্রিক দেখাশোনার দায়িত্ব তার। এটা তার পেজ, সে আমার বাসায় থাকে। এই তার পেজে এখন থেকে আমিও কথা বলবো, সেও কথা বলবে। এখন আমি তাকে জিজ্ঞেস করতে চাই, যাবে তুমি যে 6-7 বছর ধরে একটা এরকম বাচ্চার সাথে আছো যে স্পেশাল, এই বাচ্চা লালন পালন করতে গিয়ে তোমার কি কি সুবিধা অসুবিধা হয় একটু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সব কিছু পরেও এইরকম বাচ্চারে লালন পালন করায় আমি খুব একটা ভালোই, এবং সব ধরনের সুযোগ সুবিধাও পাইছি এবং ফাইরামও ইনশাল্লাহ। আর এই আজানের দায় ইনশাল্লাহ আরও পাইতাম। আর কিন্তু একটু পরিশ্রম করাম যাতে আজানে তাড়াতাড়ি কথা বলতে পারে যারা, এই হিসাবে পরিশ্রম করাম, আল্লাহর কাছে দোয়া করাম। আর সবাইও দোয়া করবেন আজানে তাড়াতাড়ি যাতে কথা বলতে পারে। প্রিয় দর্শক, জাবেদ যেহেতু সিলেটের মানুষ, সিলেটের ভাষা বোঝা একটু কঠিন। আমরা থাকতে থাকতে বুঝে গেছি। যেমন আমরা প্রথম প্রথম ওর কথা বুঝতাম না, পরে আমরা দেখি কি আজান ওর কথা বুঝে। যেমন আজানকে ও শিখাইছে, আজান মায়া দিলাও, মায়া দিলাও, মায়া দিলাও। এটা যখন ও বলে তার মানে আজান চুমু দাও, তখন আজান এসে আমাকে চুমু দেয়। আমি এখন আজানকে ডাকি, আজান মায়া দিলাও, আজান, আজান মায়া দিলাও, মায়া দিলাও, মায়া দিলাও। এই যে দেখুন আমার দিকে তাকাইছে, মানে ও এখন আমাকে চুমু দিতে আসতে চাচ্ছিল। এটা জাবেদের ল্যাঙ্গুয়েজটা সে বুঝে। আর জাবেদ এতদিন আপনাদের সাথে যেভাবে পেজ থেকে কথা বলেছিল, আপনারা ওর অনেক কথাই বোঝেন নাই। তো এখন থেকে আমি জাবেদকে সহযোগিতা করব এই কারণে যে আমি চাই যে এই ছেলেটির ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সে আমার সাথে আছে, সে এই কাজটি, কন্টেন্ট ক্রিয়েশনটা করে সে নিজেকে আরেকটু ভালো রাখতে চায়। কারণ আপনারা জানেন যে ফেসবুক থেকে আর্ন করা সম্ভব, এবং এটা তার একটা শখের জায়গা। কাজেই ও যেন এই ভিডিও দিয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারে এবং আপনাদেরকে প্রচুর ইনফরমেশান দিতে পারে, তাকে আমি সহযোগিতা করব বলে মনে স্থির করেছি। এবং আপনারা তার ভিডিও দেখবেন, আমি তাকে গাইড করার চেষ্টা করব। আপনারাও তার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এবং আজানের আপডেট পাওয়ার জন্য তার ভিডিও দেখবেন। জাভেদ, বলো তোমার শেষ কথা আজান সম্পর্কে। সবাই আজানের লাগি দোয়া করবেন ইনশাল্লাহ। আর যতদিন আজানে কথা বলছে না, ইনশাল্লাহ আজানের পাশে আছি, না বললেও আজানের পাশে আছি। আপনারা সবাই দেখবেন এরপরেও ইনশাল্লাহ। আর খাস করেই দোয়া করবেন যাতে কথা বলতে পারে দিলাম তাড়াতাড়ি। প্রিয় দর্শক, একটি ছেলে, একটি লোক আমার সাথে, আমার পরিবারের সাথে জড়িয়ে গেছে। সে আজানের দেখাশোনা করে দিন থেকে রাত পর্যন্ত। তার নিজেরও কিন্তু একটা মেয়ে আছে, তার বাড়ি সিলেটে। সে আমাদের সাথেই থাকছে 6-7 বছর ধরে। থাকা কিন্তু চারটিখানি কথা না। আমরাও চেষ্টা করি আমাদের সাধ্যমতো তাকে উপকার করার। তার বেতন, তার ভাতা এবং তার অন্যান্য সুযোগ সুবিধা, সাহায্য সহযোগিতা আমরা সব রকম করার চেষ্টা করি, এবং ভবিষ্যতেও তার জন্য আমার অনেক করার ইচ্ছা আছে। কারণ যেহেতু আমার ছেলেকে আমি তার দায়িত্বে রাখি, যদিও তার মা মেইন দায়িত্ব পালন করে, কিন্তু এই ছেলেটির কারণে তার মার কাজ অনেক সহজ হয়। এই যেমন এখন রাতের বেলা আজানের মেডিসিন আছে অনেকগুলো। আজানকে কি কি ওষুধ রাতে খাওয়াইতে হয় যাবেন আপনারা দেখেন, রাতে ওর জন্য কি কি ওষুধ খাওয়ানোর ব্যবস্থা আছে এটা দেখেন। এই ওষুধগুলো দিয়েছে ব্যাংকক হসপিটাল থেকে ডক্টর ইউথিন। আজানকে দেখেন এই ওষুধ দেখেন, আর সামনে আনো যাবে। আজানের ওষুধগুলো দেখেন, আগে ইঞ্জেকশনগুলো দেখাও। এই 3টা ইঞ্জেকশন এবং এই ওষুধগুলো
আজানকে খাওয়াতে হবে। এগুলো নিয়ম করে দিনে একবার রাতে একবার না যাবে, জি জি হ্যাঁ 2 বেলা খাওয়াতে হয় এবং এটা খাওয়ার ফলে আজানের এই যে সমস্যাগুলো একটু স্বস্তি হয় এবং দেখেন যাবে এক্সপার্ট ভাবে খাওয়াচ্ছে আজানকে এবং আজান সেটা খাচ্ছে। দেখেন দেখেন খাওয়ানোর সিস্টেমটা দেখেন, এটা কোনো ভুল থাকলে জানাবেন। এভাবেই খাওয়ায় প্রতিদিন আমি দেখি। হ্যাঁ এই যে এখন সে ইঞ্জেকশনটা কীভাবে খাওয়াবে, হ্যাঁ এটা খাওয়ায় আবার ও যেন গিলে, এর জন্য আবার দেখি মাঝে মাঝে ওর নাক ধরে থাকতে হয়। আবার তুলো, মাথা তুলো, আবার উপরে দিয়ে তুলো, তাকাও তাকাও, এটা নো, এটা নো, এটা নো, শেষ শেষ শেষ। সব খাওয়ানো হয়েছে যাবে, শেষ অলরেডি এই শেষ। খাওয়ানোতে তার উপকার কি হবে, কতক্ষণ পর সে ঘুমাবে যাবে? এটা 20 মিনিটের ভিতরে ঘুমাই যাবে ইনশাল্লাহ। আর ওইটা খালি রাত্রে দেওয়া লাগে ওই ওষুধটা, আর এগুলো আবার দুপুরে দেওয়া লাগে। আর 3টা ওষুধ আছে। আচ্ছা কতক্ষণ ঘুমাবে এই ওষুধটা খাওয়ার পরে? এই ওষুধ খাওয়ার পরে 20 মিনিট পরে ঘুমাইছি। ঘুমায় যাবে, যে 20 মিনিট পরে আর উঠবে না? না আর উঠবে না, আর দুপুর 11টা-12টার দিকে উঠবে। জি। আচ্ছা প্রিয় দর্শক, আজানে কি কি ওষুধ খায়, কিভাবে আজানের চিকিৎসা চলছে, ডেভেলপমেন্ট হচ্ছে, জাবেদের এই পেজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ওর কথাবার্তা ঠিকঠাক মতো ভাষার কারণে বুঝায় বলতে পারে না, কিন্তু আমি চাই ওর পেজটা দাঁড়ায় যাক। আপনারা সবাই সহযোগিতা করবেন শেয়ার করে দেখে, এবং আমি আজানের তথ্যগুলো আপনাদের এই পেজের মাধ্যমে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।